হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আজকে আমি রিজনিংয়ের নতুন চ্যাপ্টার শুরু করব। দেখতে পাচ্ছ চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার তোমাদের কেপি, ডাব্লিউবিপি, রেলের গ্রুপ ডি, এনটিপিসি প্রত্যেকটা পরীক্ষায় 2 থেকে 3টে কোশ্চেন থাকবে। কিভাবে করবে আমি প্রত্যেকটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 কেমনভাবে কোশ্চেনের প্যাটার্ন হবে সেটাও করে নিয়ে এসেছি। তোমরা শুধু ভিডিওটাকে দেখো। চলো, কি লেখা আছে বলছে ডেট ডিফারেন্স, মান্থ সেম আর ইয়ার সেম। মানে এটা হচ্ছে দিন, এটা মাস এবং বছর। যদি দিন আলাদা হয় আর মাস যদি সেম হয় আর বছর যদি সেম হয় তাহলে কি করবে? দেখো কোশ্চেনটা কি আছে। 1 মার্চ 2007 রবিবার হলে 27 মার্চ 2007 কী বার ছিল? কীভাবে করবে দেখো, আমার মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2007 এটা বলছে সানডে, মানে হচ্ছে রবিবার। আমাকে বের করতে হবে 27 মার্চ 2007 এটা কী বার ছিল। দেখো আমি তোমাদের বলেছিলাম, দেখো ওপরে লেখা আছে একটা টাইপ 1-এ লেখা আছে কি দেখো, বলছে ডেট ডিফারেন্স। দেখো ডেট এখানে বলছে 1 মার্চ আর এখানে 27 মার্চ, তাহলে ডেট ডিফারেন্স মানে দিন পার্থক্য আছে, দিনের পার্থক্য। বলছে মান্থ সেম, দেখো মাস সেম নয়, মার্চ মাস, এখানেও মার্চ মাস। বছর সেম, দেখো বছর 2007, এখানেও 2007। এরকম কোশ্চেন যদি পরীক্ষায় আসে কি করবে? কিছু করবে না। দেখো জাস্ট এটা সেম বলেছে, দরকার নেই। মাস সেম বলেছে, দরকার নেই। তাহলে আমি কি করব? দিন ডিফারেন্স বলে দিয়েছে। আমি প্রথম ফার্স্ট কাজ কি, 27 থেকে 1 বিয়োগ করে দাও, হয়ে যাবে কত? 26। এই 26টা 7 দিয়ে ভাগ করো। কেন 7 দিয়ে ভাগ করব? কারণ আমরা জানি প্রত্যেকটা দিন 7 দিন পর রিপিট হয়। সাপোজ ধরো 1 তারিখ, আমি ধরে নিলাম 1 তারিখ সোমবার, আমি বলেছি 7 দিন পর আবার এই সোমবারটা রিপিট হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখানে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। রবির পর কি আসে? সোমবার। আমি তোমাদের বলেছিলাম না যে প্রথম যদি সোমবার হয় 1 তারিখ, তাহলে 7 দিন পর আবার সেই সোমবার আসবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিন পর রিপিট হয়েছে না সোমবার, সেই জন্য আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে 26টাকে 7 দিয়ে ভাগ করলে কী হবে? 3 × 7 = 21। ভাগশেষ কত? 5। তাহলে রবিবারের সাথে জাস্ট 5 যোগ করো। তাহলে রবিবারের সাথে যদি আমি 5 যোগ করি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, তাহলে আনসারটা কি হলো? শুক্রবার হলো। আনসার হয়ে যাবে শুক্রবার। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো এখানেও সেম। দেখো আমি বলেছি ডেট ডিফারেন্স যদি হয়, মান্থ সেম হয়, ইয়ার সেম হয়, তাহলে কি করতে বলেছি তোমরা সবাই জানো। দেখো আমি কি বলছি, কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে 13ই জুলাই 2006 রবিবার হলে 28শে জুলাই 2006 কী বার ছিল? আমরা জানি 13ই জুলাই, তাহলে জুলাই কোথায়? এই 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7 বসে এখানে, জুলাই মানে 7, 2006 এটা ছিল সানডে মানে রবিবার। আমাকে বের করতে হবে 28শে জুলাই 2006 কী বার ছিল? দেখো ওপরে ফর্মে লেখা আছে তোমরা যে ডেট ডিফারেন্স। দেখো ডেট ডিফারেন্স হয়নি, দিনটা আলাদা হয়েছে। তারপর বলছে মান্থ সেম, মানে মাস দুটো সেম, 7ই জুলাই, এটাও 7ই জুলাই। বলছে বছর সেম, দেখো 2006, নিচেও 2006।
যখন এইরকম টাইপের কোশ্চেন আসবে তখন কি বলেছিলাম কিভাবে সলভ করবে, জাস্ট কিচ্ছু করবে না, এই 28 থেকে 13 বিয়োগ করবে, 5 15, 7 দিয়ে 15টা ভাগ করে দাও, 7 দুগুণে 14, ভাগশেষটা কি রয়েছে, ভাগশেষ রয়েছে 1। জাস্ট রবিবারের সাথে যদি আমি 1 যোগ করি কী বার হবে, রবিবারের পর সোমবার, তাহলে উত্তরটা কী বার হবে, সোমবার হবে। দেখো আমি তোমাদের এই ক্যালেন্ডার বেসে প্রত্যেকটা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এইভাবে ভাগ ভাগ করে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। অন্যান্য টিচাররা কি করে, ওরা অনলাইনে ক্যালেন্ডার জাস্ট কোশ্চেন নিয়ে সলভ করে বেরিয়ে যায়, কিন্তু আমি চাই যে তোমরা কিছু শেখো। বেঙ্গল ফিজিক্যাল একাডেমির যে সমস্ত টিচাররা পড়াচ্ছে ইংরাজি বা রিজনিং আমরা করাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো। চলো তাহলে পরের কোশ্চেনটা দেখা যাক। চলো টাইপ 2তে আমরা যাই। টাইপ 2তে কি বলছে, টাইপ 2তে বলছে ডেট সেম, মানে দিনটা সেম থাকবে, মান্থ ডিফারেন্স মানে মাসের পার্থক্য থাকবে, আর বছরটা সেম মানে ইয়ার সেম বলছে। এখানে বলছি প্রথম কোশ্চেনটা দেখো, 2রা মার্চ 1971 মঙ্গলবার হলে 2রা মে 1971 কী বার ছিল, কীভাবে করবে? দেখো প্রথমে আমি বসে নিই, এই ফর্মটা আমি বসাই, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে 3, 1971 এটা কী বার ছিল, মঙ্গলবার ছিল। আমাকে বের করতে হবে 2রা মে 1971 কী বার ছিল, মে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5, 1971 কী বার ছিল এটা বের করতে তোমাকে বলেছে। দেখো টাইপ 1-এ ডেট ডিফারেন্স বলে দিয়েছিল, এখন টাইপ 2-তে কি বলছে, ডেট সেম রয়েছে, মান্থ আলাদা। দেখো ডেট সেম, দিন সেম বলে দিয়েছে, কিন্তু মাসটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে বলছে মার্চ মাস আর এখানে মে মাস বলে দিয়েছে, আর বছরটা আমি লিখে দিয়েছি সেম, দেখো বছরটা সেম আছে। তাহলে যখন মাস আলাদা হবে এবার কি করবে, দেখো প্রথম কি করবে, আমি কি জানি যে জানুয়ারি মাস কত দিনের মাস, 31-এ, 31কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, কত ভাগশেষ থাকছে, 3। তাহলে জানুয়ারি মাস মানে যে সমস্ত মাস 31-এ তাদের ভাগশেষ সবসময় 3 হবে, আর যে সমস্ত মাস 30-এ তাদের ভাগশেষ সবসময় 2 হবে। 30-এ মাস কোনগুলো দেখো পয়েন্ট করে দিচ্ছি, এপ্রিল 30-এ মাস, জুন 30-এ মাস, সেপ্টেম্বর 30-এ মাস, নভেম্বর 30-এ মাস। তাহলে 30-এ মাস কোনগুলো হচ্ছে, 4টে আছে, 30-এ মাস 4টে, একটা হচ্ছে এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর আর নভেম্বর। এই 4টে মাস যখন তোমার কাছে আসবে বা দেখবে তখন তার ভাগশেষ সবসময় 2 হবে। আর বাকি যে সমস্ত মাসগুলো রয়েছে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি তো তোমরা সবাই জানো, ফেব্রুয়ারি একটা 28-এ হয় আর লিপ ইয়ার থাকলে 29-এ হয়। বাকি যেগুলো রয়েছে 31-এ মাস হয়, তাদের 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 3 হবে। আমার প্রথমে বলেছে দেখো এখানে তো সেম বলে দিয়েছে, তাহলে কেটে দাও, এটা সেম বলে দিয়েছি বাদ দাও। পড়ে আছে আমার মার্চ মাস, কতই মাস, 31-এ মাস, তাহলে ভাগশেষ কত বলো, ভাগশেষ 3। আমি দেখো আমি প্রথম ফর্মটা কিভাবে লিখবো, দেখো প্রথমে লিখবো মার্চ মাস, মার্চ, যাব আমরা কোথায়, মে মাস, মার্চ থেকে আমরা যাব মে মাসে যাব, তাহলে মার্চ মাস লিখলাম। তারপর কি এপ্রিল মাস, তারপর মে মাস। দেখো মার্চ মাসের কতই মাস হয়, 31-এ 7 দিয়ে ভাগ করলে আমি বলেছি 31-এ মাস হলে সবসময় ভাগশেষ কত হবে, 3 হবে, বসিয়ে দাও, প্লাস করে দাও। এপ্রিল মাস কতই মাস বলেছি, 30-এ মাস হলে ভাগশেষ কত, 2 লিখে দাও। লাস্টের যে মাস, যে মে মাসটা, এখানে যে মে মাস, এই মে মাসটাকে আমরা ধরবো না, এটাকে বাদ দেব।
জাস্ট এই মাসটাকে আমরা লাস্ট মাস, যেটা আমরা দোসরাই মে, এই মে মাসটাকে আমরা ধরবো না, বাদ দিয়ে দিলাম, বাকি দুটো মাস ধরে নিয়েছি। তাহলে 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। 5 এসছে। মঙ্গলবারের সাথে 5 বার যোগ করে দাও, মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তাহলে কী বার হলো? রবিবার। আনসারটা তাহলে কী বার বেরিয়েছে? সি, রবিবার বেরিয়েছে। দেখো এরকম কনসেপ্ট তোমার অনলাইনে কোনো টিচার শেখাবে না, শুধু বেঙ্গল ফিজিক্যাল একাডেমির টিচাররাই পারে। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। 2 নম্বর কোশ্চেনটা বলছে 13ই জুলাই 2003 সোমবার হলে 13ই নভেম্বর 2003 কী বার ছিল? আমি তোমাদের বলেছিলাম না, ডেট সেম বলেছে, মান্থ ডিফারেন্স বলে দিয়েছে, ইয়ার সেম থাকলে কি করতে হবে? 13ই জুলাই, তাহলে এই জুলাই 1 2 3 4 5 6 7, 7 বসিয়ে দাও, 2003। এটা হলো যে সোমবার। আমাকে বের করতে হবে 13ই নভেম্বর, এই নভেম্বর মানে 11, 2003। দেখো আমি তোমাদের কি বলেছিলাম, উপরে দেখো, উপরে লেখা আছে ডেট সেম হবে, ডেট সেম হয়েছে। মান্থ ডিফারেন্স মানে মাসের পার্থক্য, দেখো এখানে বলছে জুলাই মাস আর এখানে নভেম্বর, তাহলে আলাদা হয়েছে, আমি লিখে দিয়েছি মান্থ ডিফারেন্স। আচ্ছা ইয়ার সেম, দেখো এখানে 2003 বলেছে, এখানেও 2003 বলেছে। যদি ডেট সেম হয়, মান্থ ডিফারেন্স হয়, ইয়ার সেম হয়, তাহলে আমরা কি করব? দেখো এটা তো বের করতে বলেছে আমাকে, আমি কি ধরবো? জুলাই থেকে ধরবো। এই যে জুলাই, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যাব। জুলাই থেকে কোথায় যাব? নভেম্বর, কারণ এই নভেম্বর, এই জুলাই বলেছে আর এই নভেম্বর বলেছে। তাহলে জুলাই লিখে নাও, জুলাই। তারপর কি আছে? আগস্ট মাস, তারপর আছে সেপ্টেম্বর, তারপর অক্টোবর, আর আমি বলেছিলাম শেষ মাসটা, আমি বলেছিলাম না তোমাদের যে নভেম্বর, এই নভেম্বর 11 নভেম্বর, তাহলে এই নভেম্বর মাসটা আমরা নেব না, এটার কোনো প্রয়োজন নেই। লাস্ট মাসটাকে আমরা সবসময় ছেড়ে দেবো। দেখো নভেম্বর বলেছে তো, তাহলে নভেম্বরটাকে আমরা বাদ দিয়েছি, বাকি মাসগুলোকে নিয়েছি। জুলাই হচ্ছে কতই মাস? 31শে মাস, আর আমি তোমাদের বলেছিলাম যে 31শে মাস হলে ভাগশেষ কত হবে? 3। আগস্ট 31শে মাস, এখানে 3। সেপ্টেম্বর বলেছিলাম না, আমি 4টে মাস বলেছিলাম যেগুলো 30শে মাস হয়, এপ্রিল মাস, জুন মাস, সেপ্টেম্বর আর নভেম্বর। দেখো এখানে সেপ্টেম্বর রয়েছে, তাহলে 30শে মাস হলে ভাগশেষ 2। আর অক্টোবর এখানেও 31, তাহলে 3। টোটালটা যোগ করো, টোটাল যোগ করলে কি হচ্ছে? 6 7 8 9 10 11 বেরিয়েছে। যখন 7-এর থেকে বেশি হবে তখন আমরা 7 দিয়ে ভাগ করব। আমরা আগের কোশ্চেনটা দেখেছিলাম যে 5 এসেছে, তাহলে কেন ভাগ করলাম না 7 দিয়ে? কারণ 7-এর থেকে 5 ছোট, সেই জন্য ভাগ করিনি। কিন্তু এখানে তো 11, তাহলে 11 বড়, তাহলে 7 দিয়ে ভাগ করব। কারণ আমরা জানি যে প্রত্যেকটা দিন 7 দিন পর রিপিট হয়, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 একে 7, ভাগশেষ কত এসছে? 4। সোমবারের সাথে 4 যোগ করো, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার, তাহলে আনসারটা কি এলো? শুক্রবার এলো। আনসার এসছে শুক্রবার। দেখো আমি প্রত্যেকটা টাইপ আলাদা আলাদাভাবে করাচ্ছি। দেখো এখানে প্রত্যেকটা টাইপ, আগের টাইপ করেছিলাম ডেট ডিফারেন্স বলেছিলাম, মান্থ সেম বলেছিলাম আর ইয়ার সেম বলেছিলাম। এখন দেখো 2 নম্বর টাইপে কি হচ্ছে? ডেট সেম বলে দিয়েছে, মান্থ ডিফারেন্স বলে দিয়েছে, ইয়ার সেম বলে দিয়েছে। তাহলে কি করবে সেটাও তোমাদের দেখালাম। চলো আমরা টাইপ 3-তে যাই। টাইপ 3-তে কি আছে সেটাও তোমাদের আমি দেখাই। চলো টাইপ 3। টাইপ 3-তে কি বলছে? বলছে ডেট সেম বলেছে, মান্থ সেম বলেছে, ইয়ার
ডিফারেন্স বলেছে। আমরা টাইপ 1-এ জেনেছিলাম যে ডেট ডিফারেন্স মান্থ সেম এবং ইয়ার সেম বলে দিয়েছিল। টাইপ 2-তে কী বলেছিল যে ডেট সেম বলে দিয়েছিল আর মান্থ ডিফারেন্স বলে দিয়েছিল, ইয়ার সেম বলে দিয়েছিল। এখন টাইপ 3-তে কী বলছে যে ডেট সেম বলে দিয়েছে, মান্থ সেম বলে দিয়েছে, কিন্তু ইয়ার ডিফারেন্স বলে দিয়েছে, মানে বছরে পার্থক্যটা বলে দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে 12ই মার্চ 2001 বৃহস্পতিবার হলে 12ই মার্চ 2003 কী বার ছিল? প্রথমে আমরা বসাই এই ফর্মটাকে। 12ই মার্চ, এই মার্চ 1 2 3 2001, এটা ওরা বলে দিয়েছে বৃহস্পতিবার। আমাকে বের করতে হবে 12ই মার্চ 2003 কী বার ছিল। দেখো এখানে বলেছে ডেট সেম, দেখো সেম নেই, মান্থ সেম, দেখো মাসও সেম আছে, কিন্তু ইয়ারের ডিফারেন্স দিয়েছে। দেখো এখানে 2001, এখানে 2003। এখন কি করবে? দেখো যখন সেম দিয়েছে দরকার নেই, আমরা কি করব 2001 এবং 2003 মানে এই দুটোর পার্থক্য বের করো, ডিফারেন্স বের করো। 2003 আর 2001 মাইনাস করলে কত বেরোচ্ছে? 2 বেরিয়েছে, তাহলে 2 বছর এখানে লেখো। এবার এখানে আরেকটা কাজ আছে যে লিপিয়ার চেক করতে হয়। দেখো লিপিয়ার যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে লিপিয়ার। বুঝতে পারলে না? দেখো বলো 2008 2009 এর মধ্যে কোনটা লিপিয়ার? 2008 না 2009? দেখো আমি কি বলেছিলাম যে 4 দিয়ে যে ভাগ যাবে সেটা হচ্ছে লিপিয়ার। আমি কি জানি এটা 8, তাহলে 8 দিয়ে 4 ভাগ যাচ্ছে, কিন্তু 4 দিয়ে কি 9 ভাগ যাবে? যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে নন লিপিয়ার, এটা হচ্ছে লিপিয়ার। মানে যে সালের শেষ সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে লিপিয়ার, আর যদি না যায় নন লিপিয়ার। আমি কি জানি যে 2001, 2002 আর 2003 এখানে কোনো লিপিয়ার আছে? 4 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 2002 4 দিয়ে ভাগ যাবে? যাচ্ছে না, তাহলে এটা 2001 লিপিয়ার নয়, 2002 লিপিয়ার নয়, 2003ও লিপিয়ার নয়, তাহলে এখানে লিপিয়ার নেই। তাহলে লিপিয়ার যদি না থাকে আমার কি বেরিয়েছে? 2 বেরিয়েছে। বৃহস্পতিবারের সাথে জাস্ট 2 যোগ করে নাও, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে শনিবার। আনসারটা কী হয়ে যাবে? শনিবার। তোমরা জানো অনেক ইউটিউবাররা আছে বলে হুবাহুবু কমন দেবো। আরে ভাই কেপিতে 30 নাম্বার আছে, হুবাহুবু কমন তো আর 5টা দিতে পারে, 6টা দিতে পারে, কিন্তু 30টা তো দিতে পারবে না। 10টাই দিয়ে দিল, বাকি তো 20টা কী করবে তুমি? তার জন্য তোমার কনসেপ্ট জানতে হবে। চলো তারপরে যাই। চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। 2 নম্বর কোশ্চেনটা বলছে 21শে জানুয়ারি 2003 যদি মঙ্গলবার হয় তাহলে 21শে জানুয়ারি 2006 কী বার ছিল? তোমরা জানো টাইপ 3-তে আমরা কী করেছি, লেখা আছে দেখো। প্রথমে আমি ফর্মটাকে বসিয়ে দিই। 21শে জানুয়ারি মানে 1 2003, এটা মঙ্গলবার। ওরা বলেই দিয়েছে আমাকে বের করতে হবে 21শে জানুয়ারি 2006 কী বার ছিল। দেখো এখানে উপরে লেখা আছে ডেট সেম হয়েছে, মান্থ সেম, ইয়ার ডিফারেন্স, দেখো ইয়ারের ডিফারেন্স রয়েছে 2003 2006। তখন কি করবে? জাস্ট কিছু করবে না, আগে এ থেকে বিয়োগ করো। 2003 থেকে 2006 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? 3 পাচ্ছি। দেখো 2006 থেকে 2003, বা জাস্ট তুমি কি করবে, কিছু করার দরকার নেই, 6 আর 3 বিয়োগ করো, কত পাচ্ছি? 3, এখানে লিখলাম। এবার লিপিয়ার চেক করব। আমি লিপিয়ার চেক করতে গেলে কি জানি আমি? লিপিয়ার 4 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায় বা কোনো বছর ভাগ যাচ্ছে শেষের সংখ্যাটা যদি ভাগ যায় তাহলে সেটা লিপিয়ার। দেখো আমি 2003, যদি 2003 থেকে 2006 যায় মাঝখানে কোন কোন বছর পড়ছে দেখে নাও। 2003
2004, 2005, 2006, 2003 থেকে 2006 যদি যায়, মাঝখানে 2004 পড়ছে একটা, 2005। দেখো আমি বলেছিলাম যে শেষের যদি বছরের কোনো সংখ্যা শেষের সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার। 2004 4 দিয়ে ভাগ যাচ্ছে না, দেখো 2004, এই যে 4, এই 4টা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 2004 একটা লিপ ইয়ার। একটা লিপ ইয়ারের জন্য এখানে 1 লিখে দাও। 2005 কি লিপ ইয়ার? না, এটা নন লিপ ইয়ার, কারণ আমি 5 দিয়ে 4 কখনো ভাগ যাবে না, সেই জন্য এটা লিপ ইয়ার নয়। তারপর 2006, এটা কি লিপ ইয়ার? লিপ ইয়ার নয়। তাহলে পড়ে রইল কি 3 আর 1 4, এই 4টা মঙ্গলবারের সাথে যোগ করে দাও, মানে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে আনসারটা কি হয়ে যাচ্ছে? শনিবার। আনসারটা হয়ে যাচ্ছে শনিবার। দেখো অনেক ইউটিউবাররা তোমাদেরকে বলবে যে আমি হুবাহু কমন দিয়ে দিচ্ছি, বা প্রিভিয়াসের কোশ্চেন দিয়ে দিল, দিয়ে বলে এই কোশ্চেনটা এত সালে এসছে, এরপর কেপিতেও পড়বে, ডাব্লিউবিপিতে পড়বে। ভাই এইসব চক্রে যেও না, আগে বেসিক কনসেপ্টটা শেখো। তোমার বাড়িতে যদি কোনো রিলেটিভ বা দাদা চাকরি করে, তাকে একবার জিজ্ঞাসা করে দেখো যে আমি হুবাহু কমনের চক্রে যাব, বা প্রিভিয়াসের কোশ্চেন সলভ করাচ্ছে সেগুলো প্র্যাকটিস করে যাব, না বেসিক কনসেপ্ট শিখবো। সে তোমাকে সবসময় সাজেস্ট করবে যে আগে বেসিক কনসেপ্টটা শেখো। এটাই হচ্ছে সঠিক রাস্তা। বেসিক কনসেপ্ট তোমাকে শিখতে হবে, তাহলে তুমি রিজনিংয়ে কেপিতে বা ডাব্লিউবিতে 30-এ 30 করে আসতে পারবে। কেপিতে 30 নাম্বার থাকে পিলিতে, তাহলে 30-এ 30 করে আসতে পারবে। তাছাড়া তুমি ওই প্রিভিয়াসের কোশ্চেন করো বা হুবাহু কমন ওই স্যারেরা দিয়ে দিচ্ছে, ভাই কখনো 30-এ 30 পাবে না। 30-এ 30 পেতে গেলে তোমাকে বেসিক কনসেপ্ট শিখতে হবে, প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, শর্ট ট্রিক শিখতে হবে, যেটা বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে শেখানো হচ্ছে। চলো আবার দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।